এদিকে হবে স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডেল্টা থিটা ভেক্টর যেটা বলছি তারও ডিরেকশন এইদিকে হবে ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এটা এভারেজ, আর এর আগে একটা লিমিট দিয়ে দিলে হয় ইনস্ট্যান্টেনিয়াস। জানো তো করেছো তোমরা? ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে লিমিটিং ভ্যালু অফ দা রেট অফ চেঞ্জ অফ angular position with respect to time is called angular velocity. এটা পারপেন্ডিকুলার টু দা, এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর r। r এর চেঞ্জ হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, ভেক্টরটা চলে গেলে ভেক্টরের চেঞ্জ হয়, ম্যাগনিটিউডের চেঞ্জ হলো না কিন্তু ডিরেকশনের চেঞ্জ হচ্ছে। খেয়াল করে দিয়েছো? দেখো এখানে আমরা r পজিশন ভেক্টরটা r1, এটা p1 পজিশন থেকে p2 পজিশনে গেল, এই ছবিটা আঁকছি। এটা ভেক্টরের ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করো, তাহলে এই চেঞ্জটা পাবে ডেল্টা r12। লিখে নাও, এটা লিখো r1 প্লাস r ডেল্টা r12 ইজ ইকুয়াল টু r2। তাহলে ডেল্টা r12 ইজ ইকুয়ালস টু r2 মাইনাস r1। এটা হচ্ছে চেঞ্জ ইন পজিশন ভেক্টর, ইট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল। তাহলে মড ভ্যালু অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল আমরা বার করি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos অফ থিটা। আমাদের জানা আছে ফর্মুলা, ভেক্টর সাবট্রাকশনের ফর্মুলা 180 ডিগ্রি cos 180 ডিগ্রি মাইনাস থিটা থেকে এটা আসছে, কি মনে আছে? এটা আছে r1, এটা হচ্ছে r2 ভেক্টর, এটা থিটা অ্যাঙ্গেল, r2 টাকে অপোজিটে দিলে এই ডিরেকশনটা হবে, তাই না? কি এটি তো ডেল্টা r এর ভেক্টরটা, দেখো এটাই আসছে, এই যে এইটা আর এইটা একই জিনিস। এটা ডেল্টা r12, এটাই ডেল্টা r12, এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি মাইনাস থিটা, এটাই ডেল্টা r12 ভেক্টর, যেটা এর প্যারালাল হবে। ঠিক আছে? এটা cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা যদি প্লাস করো এটা cos অফ 180 ডিগ্রি মাইনাস থিটা করতে হবে। তাহলে এখান থেকে তুমি ম্যাগনিটিউডটা বার করছো, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড r12 is equal to r1 r2 সবার ম্যাগনিটিউড r, রেডিয়াস অফ দ্য সার্কেল r1 is equal to r2 equals to r বলেছি। তাহলে এখান থেকে তোমার রুট আন্ডার r স্কয়ার প্লাস 2 r স্কয়ার ইনটু cos অফ থিটা, এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে গেল, তার মানে রুট আন্ডার 2r স্কয়ার যদি কমন নাও তাহলে 1 মাইনাস cos অফ থিটা, এটা হচ্ছে রুট আন্ডার 2r ইনটু 2 sin স্কয়ার থিটা বাই 2, that is equals to 2r sin of theta by 2। তাহলে কোন পার্টিকেল যদি থিটা অ্যাঙ্গেল রোটেট করে সার্কুলার পাথে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর হবে কি মনে রাখতে হবে, তার ডিসপ্লেসমেন্ট। এটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যে কোনো পজিশনের জন্য এটা অ্যাপ্লিকেবল। আর ডিসটেন্স ট্রাভেল is theta is equal to arc length by radius, এখান থেকে ডিসটেন্স ট্রাভেলটা হবে r থিটা। এটা হচ্ছে ডিসটেন্স আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা ডিসটেন্স ট্রাভেল আর এটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। r স্কয়ার কেন আসবে? এইখানটাতে r স্কয়ার হবে, এখানে একটা r স্কয়ার আসবে, এখানে একটা r স্কয়ার হবে, এখানে ঠিক আছে না? হ্যাঁ ঠিক বলেছো। ডিসপ্লেসমেন্ট এটা ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে এবার আমরা কয়েকটা স্পেশাল কেস দিয়ে দেখে নিই। কোন পার্টিকেল যদি দেখো আমরা এখানে যে ডিসটেন্সের ফর্মুলা s r থিটা আর ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউডের ফর্মুলা 2r sin of theta by 2। এখন কোন পার্টিকেল যদি এমন হয় যে ধরো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলো, তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে তার ডিসপ্লেসমেন্ট কত হবে? 60 ডিগ্রি মানে পাই বাই 3 রেডিয়ান।
রোটেট করলো, তাহলে তার ডিসটেন্স কত, ডিসপ্লেসমেন্ট কত বার করে তোমরা একটু তাড়াতাড়ি করো। 90 ডিগ্রি রোটেশন হলো, 90 ডিগ্রি রোটেশন হলো, থিটাটা 90 ডিগ্রি পাই বাই 2, তার জন্য কত হবে করবে, এগুলো ভ্যালুগুলো কমপ্লিট করো। তারপরে 120 ডিগ্রি হলো, 120 ডিগ্রি রোটেশন, 120 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে 3 পাই, কত আসছে এটা, পাই এর রেসপেক্টে করলে কত আসবে, 2 পাই বাই 3, 60 ডবল, এত রেডিয়ান। এবার 180 ডিগ্রি রোটেশন হলো, 180 ডিগ্রি রোটেশন হলে কত কত ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট হবে, 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি করবে, 180 ডিগ্রি, হ্যাঁ আসছি 180 ডিগ্রি মানে দেখে নাও সন্দীপ করছে, তুমি করে যাও ওখান থেকে থিটার ভ্যালুগুলো রেডিয়ান ইউনিটে লিখে দাও, r ইনটু থিটার ভ্যালু রেডিয়ানে যা আছে সেটাই হবে। থ্রি 360 ডিগ্রি মানে কমপ্লিট রোটেশন, তাই তো, ওখানে কত আসবে, ক্যামেরা গার্ড করো না, এদিকে সরে লিখো, ঠিক আছে লিখে দাও, 2r ইনটু, ওটা দেখো r আসবে, sin পাই বাই 3 sin 30 ডিগ্রি, 60 ডিগ্রির হাফ হচ্ছে sin 30 হাফ, তার মানে r হবে কি, 60 ডিগ্রি রোটেশন হলে কত হবে ডিসপ্লেসমেন্ট r, তারপর এটা বলো, একটু নিচে লেখো, একটু নিচে লেখো, ওটা √2r হবে, 90 ডিগ্রির জন্য √2 ইনটু r, ঠিক, 120 এর জন্য করো, ওয়ান 180 ডিগ্রি হলে কত হয়, 2r হবে, তাই না, 120 ডিগ্রি ভ্যালু কত, sin 120 ডিগ্রি ভ্যালু sin 180 ডিগ্রি মাইনাস 60 sin 60 √3/2, ওটা √3/2 হবে, sin theta by 2 বাই 2 মানে sin 60 হলো, 60 মানে √3/2, ওটা √3 আর হবে, √3 আর নিচে লিখে দাও, মানে ডিগ্রি না 2r, ডাইরেক্ট লিখে দাও 2r, 360 জন্য ডিসপ্লেসমেন্ট কত হয়, কমপ্লিট রোটেশনের ডিসপ্লেসমেন্ট, কমপ্লিট রোটেশনের ডিসপ্লেসমেন্ট কত হবে, 0। আচ্ছা n রোটেশন লিখো, এখানে 360 ডিগ্রিটা দেখাও তো আমার ছবিতে, সার্কেলের ছবিতে দেখাও, সার্কেলের ছবিতে দেখাও, কমপ্লিট রোটেশনটা সার্কেলে দেখাও, কমপ্লিট রোটেশনটা সার্কেলে দেখাও, এটা কমপ্লিট রোটেশন একটা চাপ দিয়ে দেখাও, কমপ্লিট রোটেশন হলো। আর দেখো n নাম্বার অফ রোটেশনের জন্য লিখো একটা, n টাইমস অফ 2 পাই, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটার ঘরে লিখো, থিটার ঘরে নিচে লেফট সাইডের যে কলামটায় n ইনটু 2 পাই, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা থিটাটা লিখো n ইনটু 2 পাই, n টাইমস অফ 2 পাই অ্যাঙ্গুলার রোটেশন, n টাইমস অফ 2 পাই রোটেশন, ওখানে s এর ভ্যালুটা কত হবে, s এর ভ্যালুটা n টাইমস অফ 2 পাই r, n টাইমস অফ 2 পাই r হবে, তাই তো, হ্যাঁ, কিন্তু ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা তোমার সব সময় n এর ভ্যালু যদি ইন্টিজার হয়, n ইন্টিজার হলে ওটা ঠিক আছে, ওইরকমই রেখে দাও, n ইনটু 2 পাই r থাকলো, আর n যদি ইন্টিজার হয় ডিসপ্লেসমেন্ট হয় 0 হবে, ফুল রোটেশন কমপ্লিট, n ইন্টিজার ডিসপ্লেসমেন্ট ইকুয়াল 0 আর n ইকুয়াল ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, তাই না, আর যদি n ফ্র্যাকশন হয়
তাহলে ওই ফর্মুলাতে যা আসবে তাই লিখতে হবে, তাই না? ওটা লিখে দাও 2r sin of n পাই হবে। লিখে নাও একটা জেনারেল ফর্মুলা লিখে নাও 2r sin of n পাই বাই 2 টা কেটে যাচ্ছে 2r sin of n পাই। যদি n ফ্র্যাকশন থাকে কোনো, তাই না? n কোনো ফ্র্যাকশন থাকলে 2r sin of n পাই, বাস ছেড়ে দাও, এটা হয়ে গেল। লিখে নাও এগুলো সব লিখে নাও, খাতায় লিখে নাও তোমরা। হ্যালো শিবম, দেবাত্রিয়, চল যে টেবিলটা পূরণ করে নাও, দিয়ে আসছি আমরা পরে। বলো, কন্টিনিউ করছি। আমাদের যেটা আসছিলাম যে ইউনিফর্ম সার্কুলার মোশন ক্ষেত্রে ভেলোসিটি পারপেন্ডিকুলার টু রেডিয়াস ভেক্টর হয়ে গেল। এখন আমরা যেটা চলবো সেটা হচ্ছে যে যদি কোনো ভেলোসিটি চেঞ্জ হয়, তোমার ভেলোসিটি চেঞ্জের ফর্মুলাটা এটা থেকেই করবে, মনে রাখবে যে কোন একটা পার্টিকেল সার্কুলার পাথে ঘুরলো, তার ভেলোসিটি ভেক্টর এইদিকে ছিল ভেলোসিটি v1 ভেক্টর, এখানে যখন গেল তখন ভেলোসিটি ভেক্টরটা এইদিকে হলো v2, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ভেলোসিটি ভেক্টরের অ্যাঙ্গেলটাও থিটা অ্যাঙ্গেলে করবে। এই ডিরেকশনে v1 টা চলে গেল এখানে এই ডিরেকশনে, এটা v1 এটা v2, রেডিয়াস ভেক্টর থিটা অ্যাঙ্গেলে রোটেট করলে ভেলোসিটি ভেক্টরটা যেহেতু অলওয়েজ ট্যানজেন্ট, তা ওটাও থিটা অ্যাঙ্গেলে রোটেট করবে। তাহলে এরও চেঞ্জ, ভেলোসিটি চেঞ্জের ফর্মুলাটাও একই রকম আসবে। মড ভ্যালু লিখে নাও 2v sin of theta by 2, 2v sin of theta by 2 এটাও লিখে রাখো। পজিশন ভেক্টরের চেঞ্জের যেমন ফর্মুলা, সেরকম ভেলোসিটি ভেক্টরের চেঞ্জের ফর্মুলা, চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা v = 2v sin of theta by 2 লিখে রাখো। 2v sin of theta by 2 হবে চেঞ্জ ইন ভেলোসিটি, কিন্তু এটা খুব কাজে লাগে। আমি একটা দেখাচ্ছি। আচ্ছা, যদি একটা সার্কেল একটা পার্টিকেল হাফ রোটেশন করে, তাহলে এইদিকে ছিল ভেলোসিটিটা, এখন হাফ রোটেশন মানে এইদিকে হলো ভেলোসিটি, তাহলে ভেলোসিটি ভেক্টরের চেঞ্জ কত হলো? 12। আরে প্লাস v টা মাইনাস v হলো, তার মানে 2v চেঞ্জ হলো। দেখো এখানে দেখো 180 ডিগ্রি মাইনাস 2 মানে 90 sin 91 2v আসছে ম্যাগনিটিউড, কি সমস্ত কিছু এখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, ভেলোসিটি ভেক্টরের চেঞ্জটাকে ওই ফর্মুলা থেকে পাওয়া যাবে। এইবার আমরা এভারেজ ভেলোসিটি করব আর এভারেজ অ্যাক্সেলারেশন দিয়ে ইনস্ট্যান্টেনিয়াস। চলো তাড়াতাড়ি দেখো, এভারেজ ভেলোসিটি v average is equal to displacement r12 displacement by time interval, এটা সমান হচ্ছে 2r sin of delta theta by 2 divided by delta t, এটা এভারেজ ভেলোসিটি করলে, এটা এভারেজ ভেলোসিটির ম্যাগনিটিউড অফ এভারেজ ভেলোসিটি। ম্যাগনিটিউড অফ এভারেজ ভেলোসিটি হচ্ছে কত? এটা এভারেজ স্পিড কিন্তু সব সময় v থাকবে, এভারেজ স্পিড চেঞ্জ হবে না, কিন্তু এভারেজ ভেলোসিটিটা টাইম ডিপেন্ডেন্ট। এবারে এই জায়গাটা আমরা বার করি, ডেল্টা থিটা রোটেশনের জন্য আমরা এটা বার করেছি। এখানে দেখো সার্কেল একটা ড্র করছি আমি, এইখান থেকে এখানে গেল, এটা ডেল্টা থিটা, তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো ডেল্টা থিটা, তাহলে পজিশন ভেক্টরের চেঞ্জ হচ্ছে ডেল্টা r12, এটা হচ্ছে r1 পজিশন ভেক্টর, এটা r2 পজিশন ভেক্টর, তাহলে এইটা হচ্ছে ডেল্টা r12, অ্যাঙ্গেলটা ডেল্টা থিটা, তাহলে ভেরি স্মল টাইম ইন্টারভ্যালে এই অ্যাঙ্গেলটা করেছে, তাই তো? কে সেই টাইমটা কত? এই ডেল্টা থিটা অ্যাঙ্গেল করতে কত টাইম লাগবে কে বলতে পারবে? ডেল্টা থিটা অ্যাঙ্গেলটা ডেল্টা টি টাইমটা কত? যে ডিসটেন্সটা যাবে দেখো r ইনটু ডেল্টা থিটা, তাহলে ডিসটেন্স বাই স্পিড, তাহলে ডেল্টা টি টাইম হচ্ছে ডিসটেন্স ট্রাভেল ডিভাইডেড বাই স্পিড, r ডেল্টা থিটা r থিটা বাই v, এটা হচ্ছে টাইম ইন্টারভ্যালটা লিখে রাখো। ডেল্টা টি টাইমটা হচ্ছে r ডেল্টা থিটা বাই v, r ডেল্টা থিটা বাই v, ওখানে পুট করো, r ডেল্টা থিটা বাই v পুট করো এখানে,
এটা তাহলে আসবে 2v r delta theta by v r delta theta 2v by delta theta into sin of delta theta by 2 এটাকে অ্যারেঞ্জ করলে তোমার যেটা দাঁড়াবে আমি লিখে দিচ্ছি v sin of delta theta by 2 whole divided by delta theta by 2 এটা হচ্ছে এভারেজ এভারেজের ফর্মুলাটা লিখে নাও এভারেজ ভেলোসিটি ফর্মুলা v sin of delta theta by 2 divided by sin delta theta by 2 দেখে নাও তোমার এটা আসছে কিনা v sin of delta theta by 2 divided by delta theta by 2 কি বুঝতে পেরেছো এটা এভারেজ ভেলোসিটির ফর্মুলা এবারে তুমি যদি বলো ইনস্ট্যান্টেনিয়াস বার করব তাহলে লিমিট দিয়ে দাও লিমিট ডেল্টা থিটা টেন্ডস টু 0 করে দাও তাহলে দেখো ওটা 1 হয়ে যাবে কি লিমিটের sin থিটা বাই থিটা তোমরা জানো ওটা ইনস্ট্যান্টেনিয়াস লিখে নাও ইনস্ট্যান্টেনিয়াস স্পিড লিমিট লাগাও বোথ সাইড এবার এইটার লিমিট করবে এইটার লিমিট দিবে এইখানটায় লিমিট দিবে লিমিট অফ mod ভ্যালু ডেল্টা r12 বাই ডেল্টা t আমি এই লেফট সাইডে মুছে দিচ্ছি এদিকটা দরকার হবে না নিশ্চয়ই এখানটা মুছলাম দেখো আমরা যেটা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যদি বলি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ম্যাগনিটিউড অফ ভেলোসিটি সমান লিমিট delta t tends to 0 delta r12 vector by mod value by delta t এটা করলে এই লিমিটটাকে delta theta tends to 0 তে কনভার্ট করে দেবে তারপরে তোমার আসবে v sin of delta theta by 2 divide by delta theta by 2 এখানে v টা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে এটা v ইনটু বাকিটা যেটা পড়ে থাকছে এই যে টার্মটা এটা যখন লিমিট নেওয়া হবে তখন এটা 1 হয়ে যাবে তার মানে 1 আসবে কি v ইনটু তোমরা জানো তো সাইনের ফাংশন sin থিটা বাই থিটা লিমিট ডেল্টা t টেন্ডস টু 0 করলে তোমার এটা 1 হয় জানো তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কত হলো এটা তাহলে v হয়ে গেল ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা v এখানে তো লিমিটিং ভ্যালু যেটা লিমিট ডেল্টা থিটা টেন্ডস টু 0 এটা ডেল্টা থিটা বাই 2 করে দিবে লেখার সময় ডেল্টা থিটা বাই 2 লিখবে লাস্ট লাইনটাতে ডেল্টা থিটা টেন্ডস টু 0 হলে ডেল্টা থিটা বাই 2 টাও টেন্ডস টু 0 হবে লেখার সময় ম্যাথমেটিক্যালি দেখলে ভুল হবে ডেল্টা থিটা বাই 2 করতে হবে ডেল্টা থিটা বাই 2 এটা sin অফ ডেল্টা থিটা বাই 2 ডিভাইডেড বাই